হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি বিশেষ করে যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে বা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি এই চ্যানেলে এএনএম জিএনএম সম্পর্কিত জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যে সিলেবাস আছে, সিলেবাসের প্রত্যেকটা টপিক নিয়ে সিলেবাস সহকারে অধ্যায়ভিত্তিক আলোচনা করব এবং আমি আশাবাদী যে এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে। এবার তোমরা বলতে পারো, স্যার আমি 2026-এর এক্সাম দিয়েছিলাম, পরীক্ষা ভালো হয়নি, আমার কি করণীয়? তো আমি এটাই বলবো তোমাদেরকে যে যখন তুমি মাঠে নেমে পড়েছো যে আমাকে নার্স হতে হবে, তখন তুমি তোমার প্রিপারেশান চালিয়ে যাও। একবার না একবার ঠিক হবেই এবং নিজের উপরে বিশ্বাস রাখো। ঠিক আছে? আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জীবনবিজ্ঞানের কোশ্চেন অ্যান্সার নিয়ে। এখানে জীবনবিজ্ঞানের মোট 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখান থেকে অনেক কোশ্চেন এএনএম জিএনএমের পূর্ববর্তী পরীক্ষাগুলোতে এসছে এবং সামনে পরীক্ষাগুলোতেও আসবে। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো আমি শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। দেখো স্ক্রিনে প্রথম প্রশ্ন এসছে, জীবের গঠন ও কার্যকলাপের মৌলিক একক কী? অপশানে টিস্যু, কোষ, অঙ্গ, নিউক্লিয়াস। উত্তর হচ্ছে কোষ। কোশ্চেন নাম্বার 2, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে? শ্বসন, সালোক সংশ্লেষ, পরিপাক, রেচন। উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বেসিক প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট খুব, এগুলো খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে, যারা নতুন আছো। 3 নম্বর কোশ্চেন, মানবদেহে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, যকৃৎ। উত্তর হচ্ছে বৃক্ক। 4 নম্বর কোশ্চেন, ডিএনএ এর পূর্ণ রূপ কী? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডায়নামিক নিউক্লিয়ার অ্যাসিড, ডাবল নিউক্লিক অ্যাসিড, না ডিঅক্সি নিউক্লিয়ার অ্যাসিড। লাস্টে ডি হবে, ঠিক আছে? তাহলে লাস্টে এখানে কী হবে? এটা একটু স্পেলিং মিস্টেক আছে, ডি হবে। তো অপশান কী হবে? অপশান এ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমি এরপর একটা ক্লাসে ডিএনএ আর আরএনএ নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব এবং ওই ক্লাসটার থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকতে পারে। ডিএনএ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ একটি দ্বিতন্ত্রী মডেল, আরএনএ একটি একতন্ত্রী মডেল। ডিএনএ বংশগতি ধারক এবং বাহক, ঠিক আছে? এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে বংশানুক্রমিকভাবে প্রবাহিত হয়, ঠিক আছে? পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, রক্তের লাল কণিকার প্রধান কাজ কী? রোগ প্রতিরোধ করা, অক্সিজেন পরিবহন করা, রক্ত জমাট বাঁধা, হরমোন উৎপাদন করা। উত্তর হচ্ছে অক্সিজেন পরিবহন করা, লাল কণিকা এটা, ঠিক আছে? তারপরে উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থ কী? ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল, মেলানিন। এখানে উত্তর হচ্ছে ক্লোরোফিল। সবুজ রঞ্জক বলেছে, কি বলেছে? সবুজ রঞ্জক, এটা মাথায় রাখবে, সবুজ রঞ্জক, এই জন্য কি ক্লোরোফিল। কমলা বর্ণের ক্যারোটিন, হলুদ বর্ণের জ্যান্থোফিল, আর নীল বর্ণের ফাইকোবিলিন, ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু এটা। তাহলে ক্যারোটিনে কি কমলা বর্ণের হয়, জ্যান্থোফিল কি হলুদ বর্ণের হয়, আর ক্লোরোফিল কি সবুজ রঞ্জক, ঠিক আছে? এমনি অ্যাডিশনাল যে কথাগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। তোমাদের বইয়ের থেকে বেসিক কোশ্চেন এগুলো তোলা। আমি ক্লাস 8, 9, 10-এর পুরো জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সিলেবাস তোমাদের কমপ্লিট করাবো প্রত্যেকটা ক্লাস এর মধ্যে দিয়ে, এবং প্রতিদিন আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মানবদেহে 7 নম্বর কোশ্চেন, মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে? 22, 23, 24, 46। কত কি বলেছে? দেখো কত কি বলেছে, কত জোড়া বলেছে, তাই জন্য কী হবে? 23 জোড়া, অর্থাৎ 46টি, ঠিক আছে? পরে কোশ্চেন নাম্বার 8, হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 2, 3, 4, 5। উত্তর হচ্ছে 4। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটি? 4টি, ঠিক আছে? পরে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রিকেট, স্কারভি, বেরিবেরি, রাতকানা। উত্তর হচ্ছে ভিটামিন সি হচ্ছে স্কারভি রোগ। ভিটামিন সি ওর জন্য কী হবে? স্কারভি। তো আমি ভিটামিন নিয়েও একটা ডিটেলসে ক্লাস দেবো, শুধুমাত্র ভিটামিনের ওপরেও। খুব ইম্পর্ট্যান্ট হবে ক্লাসটা, দেখবে কিন্তু, হবে? তো এখানে বলছে ভিটামিন, এখানে দেখো রাতকানা বলেছে, এটা ভিটামিন এ এর জন্য হয় রাতকানা, বি এর জন্য হয় বেরিবেরি, সি এর জন্য স্কারভি, আর ডি এর জন্য রিকেট, ঠিক আছে? তাহলে ভিটামিন এ হচ্ছে
রেটিনল, B1 থিয়ামিন, তারপরে ভিটামিন সি হচ্ছে এখানে কী বলছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফিরল, ভিটামিন কে ফাইলোকুইনন বা র্যাপ্টোকুইনিন। এগুলো কি? এগুলো সব হচ্ছে রাসায়নিক নাম। কী বললাম? ভিটামিন এ রেটিনল, ভিটামিন বি থিয়ামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনিন বা ন্যাপথোকুইনিন। ঠিক আছে? এটা নিয়ে ডিটেলস আমি আলোচনা করবো পরে, প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে পরে। কোশ্চেন নাম্বার 10, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? যকৃৎ, মস্তিষ্ক, ত্বক, ফুসফুস। উত্তর হচ্ছে ত্বক। এটা কিন্তু তোমাদের এবছরের পরীক্ষায় এসছে কিন্তু এই কোশ্চেনটা। দেখো সেই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি পরীক্ষার আগে এই পিডিএফটা তৈরি করেছিলাম। ঠিক আছে? তাহলে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? ত্বক। শ্বসনের প্রধান অঙ্গ কোনটি? বৃক্ক, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ। উত্তর হচ্ছে ফুসফুস। পরে উদ্ভিদের জল পরিবহন করে কোন কলা? ফ্লোয়েম, জাইলেম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখানে উদ্ভিদের জল পরিবহন করে বলেছে, উদ্ভিদের জল পরিবহন করে হচ্ছে জাইলেম। এই জাইলেমকে আবার উড ফাইবার বলে। তা জাইলেমকে কী বলে? জাইলেমকে উড ফাইবার বলে। আর এই ফ্লোয়েমকে কী বলে? ফ্লোয়েমকে বাস্ট ফাইবার বলে। ঠিক আছে? তা জাইলেমকে বলা হয় উড ফাইবার, ফ্লোয়েমকে বলা হয় বাস্ট ফাইবার। জাইলেম জল পরিবহন করে, আর এই ফ্লোয়েম কী করে? পাতায় তৈরি খাদ্যকে দেহের প্রত্যেকটা অংশে পৌঁছে দেয়। ঠিক আছে? পরে কোশ্চেন নাম্বার 13, রক্তের সাদা কণিকার কাজ কী? অক্সিজেন পরিবহন, রোগ প্রতিরোধ, রক্ত জমাট বাঁধা, খাদ্য পরিবহন। উত্তর হচ্ছে রোগ প্রতিরোধ। তাহলে আমরা একটু আগে আলোচনা করলাম লাল কণিকার কাজ কী, এখন আলোচনা করছি সাদা কণিকার কাজ কী। ক্লিয়ার? এই রক্ত কণিকা নিয়েও আমি একটা ক্লাস দেবো। ঠিক আছে? সেপারেট। কোশ্চেন নাম্বার 14, মানব বা মানুষের স্বাভাবিক দেহ তাপমাত্রা কত? 35 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস, 38 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? সালোক সংশ্লেষের সে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অপশানে দেওয়া আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আশা করি সবাই এই সমস্ত গ্যাসের সংকেতগুলো জানো। যদি না জানো, আমি পুরো টোটাল যে গ্যাস টপিকগুলো আছে সম্পূর্ণ তাদের তোমার হচ্ছে সংকেত সহ আলোচনা করব। ঠিক আছে? আজকে বেসিক আলোচনা করে যাচ্ছি পরপর। যার যেখানে অসুবিধা আছে বলবে, কোন টপিক করাতে হবে বলবে, আমি পুরো সিলেবাস কমপ্লিট করাবো ঠিক 6 মাসের মধ্যে। তারপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো আমরা 2027 এক্সামকে টার্গেট করে। এবছর যেহেতু পরীক্ষাটা একটু আগে হলো এবং কোশ্চেনটা একটু টাফই ছিল। মানবদেহে কোশ্চেন নাম্বার 16, মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? অগ্নাশয়, থাইরয়েড, যকৃৎ, পিটুইটারি। উত্তর হচ্ছে যকৃৎ। কোশ্চেন নাম্বার 17, রক্তের তরল অংশকে কী বলে? সিরাম, প্লাজমা, লসিকা, হিমোগ্লোবিন। উত্তর হচ্ছে প্লাজমা। তাই রক্তের তরল অংশকে কী বলা হয়? রক্তের তরল অংশকে প্লাজমা বলা হয়। কোশ্চেন নাম্বার 18, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? ক্যালসিয়াম, পটাশিয়াম, লোহা, সোডিয়াম। উত্তর হচ্ছে হিমোগ্লোবিনে যে ধাতু থাকে তার নাম হচ্ছে লোহা। কি থাকে? হিমোগ্লোবিনে যে ধাতু থাকে তার নাম কি? লোহা। ক্লিয়ার? লোহার সংকেত কি? Fe। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 19, উদ্ভিদের খাদ্য পরিবহন করে কোন কলা? জাইলেম, ফ্লোয়েম, মেরিস্টেম, কর্ক। কেবল আমি একটু আগে তোমাদেরকে বললাম জাইলেমকে বলা হয় উড ফাইবার, ফ্লোয়েমকে বলা হয় বাস্ট ফাইবার। জাইলেম কী করে? জাইলেম হচ্ছে মাটি থেকে জল শোষণ করে পাতায় নিয়ে যায়, আর ফ্লোয়েম কি? পাতায় তৈরি খাদ্যকে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, আর খাদ্য পরিবহন করে। ক্লিয়ার? জাইলেমকে উড ফাইবার, ফ্লোয়েমকে বাস্ট ফাইবার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20, মানুষের মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ? পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র। উত্তর হচ্ছে স্নায়ুতন্ত্র। কোশ্চেন নাম্বার 21, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, রিকেট, রাতকানা না বেরিবেরি। কেবল আলোচনা করলাম আমরা, কী হবে? রিকেট। কী হবে? রিকেট। ভিটামিন ডি, রিকেট। পরে কোশ্চেন নাম্বার 22, রক্ত জমাট বাঁধাতে বা বাঁধতে সাহায্য করে কে? আরবিসি মানে রেড ব্লাড কর্পাসল, ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসল, না প্লেটলেট, না প্লাজমা। উত্তর হচ্ছে প্লেটলেট। কি বললাম?
প্লেটলেট। তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? প্লেটলেট। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আরবিসি বাঁচে 120 দিন, ঠিক আছে, 120 ডেজ। আর ডাব্লিউবিসি বাঁচে 1 থেকে 15 দিন, ঠিক আছে। আর অনুচক্রিকা বাঁচে 3 থেকে 5 দিন। ক্লিয়ার? তাহলে 120 দিন বাঁচে কে? আরবিসি মানে রেড ব্লাড কর্পাসল। ডাব্লিউবিসি বাঁচে 1 থেকে 15 দিন। ক্লিয়ার? এটাকে বলা হয় রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা। ডাব্লিউবিসিকে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা। তোমাদের প্রশ্নটা কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? প্লেটলেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে ভুল করে ডাব্লিউবিসি বা আরবিসির মধ্যে একটা করে দেয়। কোশ্চেন নাম্বার 23, মানব দেহে হাড়ের সংখ্যা কত? 200, 206, 210, 212। তো এখানে সঠিক উত্তর হচ্ছে মানব দেহে হাড়ের সংখ্যা 206টি। কটা? 206টি। শিশুদের ক্ষেত্রে হাড়ের সংখ্যা 300 প্লাস হয়। কী হয়? 300 প্লাস। শিশুদের ক্ষেত্রে হাড়ের সংখ্যা কতগুলো হবে? 300 প্লাস। আর মানব দেহে হাড়ের সংখ্যা কত হবে? মানব দেহে হাড়ের সংখ্যা হবে 206টি। খুব ইম্পর্টেন্ট এটা। আর শিশুদের ক্ষেত্রে 300 প্লাস হয়। বোঝা গেল? চলো পরে কোশ্চেন। 24 নম্বর, ইনসুলিন হরমোন উৎপন্ন হয় কোথায়? যকৃৎ, বৃক্ক, অগ্নাশয়, থাইরয়েড। উত্তর হচ্ছে ইনসুলিন হরমোন তৈরি হয় অগ্নাশয়ে। তা কী হয়? অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। তাহলে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন। ঠিক আছে? অগ্নাশয় কি? একটা মিশ্র গ্রন্থি। ঠিক আছে? যে সমস্ত গ্রন্থিগুলো থাকে না, লাস্টে শয় থাকবে, সেগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি হবে। তো ইনসুলিন হরমোন উৎপন্ন হয় কোথায় সেটা আমরা বললাম, অগ্নাশয়। আর যা লাস্টে শয় থাকবে সেটা আমরা আলোচনা করতে পারবো, যে বুঝতে পারবো যে সেটা হচ্ছে একটা কি মিশ্র গ্রন্থি। অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। কোশ্চেন আসে যে মিশ্র গ্রন্থি কোনটি? সেটা অগ্নাশয় হতে পারে, শুক্রাশয় হতে পারে, ডিম্বাশয় হতে পারে। ঠিক আছে? চলো পরে কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25-এ বলছে উদ্ভিদের শ্বাস রন্ধ্রকে কি বলে? স্ট্রোমাটা, লেন্টিসেল, জাইলেম, ফ্লোয়েম। তার উদ্ভিদের শ্বাসরন্ধ্রকে কি বলে? উদ্ভিদের শ্বাসরন্ধ্রকে বলে স্ট্রোমাটা। স্ট্রোমাটা উদ্ভিদের শ্বাসরন্ধ্রকে বলা হয়। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। বলছে 26, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? আমি প্রথমে বলেছি ভিটামিন এ। আর ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এর জন্য রাতকানা রোগ হয় এবং ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। কোশ্চেন নাম্বার 27, মানবদেহের রক্তের রং লাল কেন? কি থাকে? প্লাজমা, হিমোগ্লোবিন, প্লেটলেট আর লসিকা। উত্তর হচ্ছে হিমোগ্লোবিন থাকে। তাহলে মানবদেহের রক্তের রং লাল কেন? কারণ রক্তে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হয়। ক্লিয়ার? পরে কোশ্চেন নাম্বার 28, জীবাণুবিদ্যার জনক কাকে বলা হয়? ডারউইন, ল্যামার্ক, পাস্তুর না মেন্ডেল? উত্তর হচ্ছে পাস্তুর। হলো? তাহলে জীবাণুবিদ্যার জনককে? পাস্তুর। তারপর বংশগতিবিদ্যার জনককে? ডারউইন, মেন্ডেল, পাস্তুর বা পাস্তুর আর লিনিয়াস। উত্তর হচ্ছে বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল। মেন্ডেলের পুরো নাম হচ্ছে বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতিবিদ্যার জনককে? গ্রেগর জোহান মেন্ডেল। কোশ্চেন নাম্বার 30, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে কে? ফুসফুস। হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে কে? ফুসফুস, যকৃৎ, মস্তিষ্ক না এসএ নোড? হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে কে? এসএ নোড। এসএ নোড হচ্ছে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। চলো কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31-এ আমরা কি দেখলাম? কোশ্চেন নাম্বার 31-এ বলছে মানব দেহে সবচেয়ে বড় হাড়ের নাম কি? হিউমেরাস, ফিমার, টিবিয়া, রেডিয়াস। উত্তর হচ্ছে ফিমার। তা মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটা? ফিমার। মানব দেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। কোশ্চেন নাম্বার 32, রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? ফুসফুস, যকৃৎ, বৃক্ক, পাকস্থলী। তাই রেচনাঙ্গের কী বলছে? রেচনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস, যকৃৎ, বৃক্ক, পাকস্থলী। উত্তর কি? উত্তর হচ্ছে বৃক্ক। উত্তর কী হবে? উত্তর হচ্ছে বৃক্ক। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, বৃক্ক। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 33, উদ্ভিদের মূলের প্রধান কাজ কি? খাদ্য তৈরি, জল শোষণ, বংশবিস্তার, শ্বসন। তাহলে উদ্ভিদের মূলের প্রধান কাজ হচ্ছে জল শোষণ করা। জল শোষণ করা উদ্ভিদের মূলের প্রধান কাজ। মূলের প্রধান কাজ হচ্ছে জল শোষণ করা। কোশ্চেন নাম্বার 34, ম্যালেরিয়া রোগের জীবাণু কোনটা? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক। উত্তর হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু
হচ্ছে প্রোটোজোয়া। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, কি প্রোটোজোয়া। কোশ্চেন নাম্বার 35, ম্যালেরিয়া ছড়ায় কোন মশার মাধ্যমে? ম্যালেরিয়া ছড়ায় কোন মশার মাধ্যমে? কিউলেক্স, এডিস, অ্যানোফিলিস, টাইগার মশা। উত্তর হচ্ছে অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, কিউলেক্স মশা গোদ, আর এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। ঠিক আছে, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, কিউলেক্স মশা গোদ, আর এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 36, ডেঙ্গু রোগ ছড়ায় কে? এডিস মশা। ডেঙ্গু রোগ ছড়ায় কে? এডিস মশা। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা। চলো কোশ্চেন নাম্বার 37, মানবদেহের শক্তির প্রধান উৎস কী? প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, ভিটামিন। উত্তর হচ্ছে অপশান সি কার্বোহাইড্রেট। তাহলে কী হবে? মানবদেহের শক্তির প্রধান উৎস কী? অপশান সি হচ্ছে কার্বোহাইড্রেট। কোশ্চেন নাম্বার 38, উদ্ভিদের বংশবিস্তারের অঙ্গ কোনটি? মূল, কাণ্ড, পাতা আর ফুল। বংশবিস্তারের প্রধান অঙ্গ হচ্ছে ফুল। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান অঙ্গ কোনটা? উদ্ভিদের বংশবিস্তারের প্রধান অঙ্গ হচ্ছে ফুল। হবে? তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে উদ্ভিদের বংশবিস্তারের অঙ্গ কোনটি? মূল, কাণ্ড, পাতা, ফুল। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ফুল। তাহলে উদ্ভিদের কাণ্ডের বা বংশবিস্তারের প্রধান অঙ্গ কোনটা? ফুল। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তো পরের কোশ্চেনে কী বলছে? পরের কোশ্চেন হচ্ছে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? মেন্ডেল, ল্যান্ডস্টেইনার, ডারউইন, হার্ভে। রক্তের গ্রুপের আবিষ্কারক হচ্ছে ল্যান্ডস্টেইনার। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, রক্তের গ্রুপের আবিষ্কর্তা হচ্ছে ল্যান্ডস্টেইনার। পরে মানবদেহে অক্সিজেনবিহীন রক্ত বহন করে কে? মানবদেহে অক্সিজেনবিহীন রক্ত বহন করে কে? ধমনী, শিরা, কৈশিক না নালিকা নালী বা লসিকা নালী? মানবদেহে অক্সিজেনবিহীন রক্ত বহন করে কে? ধমনী, শিরা, কৈশিক, লসিকা নালী। এর মধ্যে উত্তর হচ্ছে অক্সিজেনবিহীন রক্ত। কি বলেছে? অক্সিজেনবিহীন রক্ত। এটা মাথায় রাখতে হবে কিন্তু, কী বলছে? অক্সিজেনবিহীন রক্ত। এর অপশান বি হচ্ছে সঠিক উত্তর, শিরা। কোশ্চেন নাম্বার 41, ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, আমরা সবাই জানি ভিটামিন সি, বেরিবেরি ভিটামিন বি, রিকেট ভিটামিন ডি, রাতকানা ভিটামিন এ। এখানে পড়ে রইল বেরিবেরি, মানে ভিটামিন বি আর B1 একই। তাহলে এটা কি উত্তর হচ্ছে? ভিটামিন B1 এর জন্য যে রোগটা হয় তার নাম হচ্ছে বেরিবেরি। এটা কি? ভিটামিন সি। এটা কি? ভিটামিন ডি। এটা কি? ভিটামিন এ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 42, জীবের বৈজ্ঞানিক নামকরণের প্রবর্তক কে? ডারউইন, লিনিয়াস, মেন্ডেল, হার্ভে। উত্তর হচ্ছে লিনিয়াস। তাই কী বলছে? জীবের বৈজ্ঞানিক নামকরণের প্রবর্তক কে? অপশান বি সঠিক উত্তর, লিনিয়াস। কোশ্চেন নাম্বার 43, কোষের শক্তিঘর বলা হয় কাকে? নিউক্লিয়াস নাকি রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদের কোষের শক্তিঘর কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। কোষের মস্তিষ্ক কোনটা? নিউক্লিয়াস। কোষের মস্তিষ্ক কোনটা? নিউক্লিয়াস। পর্দাবিহীন অঙ্গাণু কোনটা? রাইবোসোম। পর্দাবিহীন অঙ্গাণু কোনটা? রাইবোসোম। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আবার বলছি, কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস, আর পর্দাবিহীন অঙ্গাণু একটি, সেটা হচ্ছে রাইবোসোম। এই গলগি বডি আবিষ্কর্তা হচ্ছে ক্যামিলিও গলগি। একটা কোশ্চেন আছে, গলগি বডি আবিষ্কর্তাকে? ক্যামিলিও গলগি। পরের কোশ্চেন নাম্বার 44, ডিএনএ কোথায় থাকে? আমরা একটু আগে আলোচনা করেছি এই ডিএনএ পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বংশগতির ধারক এবং বাহক। ডিএনএ একটি দ্বিতন্ত্রী মডেল, আরএনএ একটি একতন্ত্রী মডেল। তো এখানে কোশ্চেনটা হচ্ছে ডিএনএ কোথায় থাকে? কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ভ্যাকুয়াল। উত্তর হচ্ছে ডিএনএ থাকে নিউক্লিয়াসে। কোথায় থাকে? ডিএনএ থাকে নিউক্লিয়াসে। অপশান সি। এই নিউক্লিয়াসকে কী বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে কী বলে? কোষের মস্তিষ্ক বলে। আর ডিএনএ আরএনএ নিয়ে একটু আগে বলেছি আমি। চলো পরে কোশ্চেন নাম্বার 45, উদ্ভিদের বাষ্পমোচনকে কী বলে? শ্বসন, সালোকসংশ্লেষ, ট্রান্সপিরেশন, রেচন। উদ্ভিদের বাষ্পমোচনকে কী বলে? শ্বসন, সালোকসংশ্লেষ, ট্রান্সপিরেশন, রেচন। উত্তর হচ্ছে উদ্ভিদের বাষ্পমোচনকে বলা হয়
ট্রান্সপিরেশন। তাহলে উদ্ভিদের বাষ্পমোচনকে কী বলছে? উদ্ভিদের বাষ্পমোচনকে আমরা কী বলছি? ট্রান্সপিরেশন। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 46, মানবদেহে সবচেয়ে ছোট হাড়ের নাম কি? একটু আগে আমরা পড়েছি বড় হাড়ের নাম কি? ফিমার, যেটা পায়ে থাকে। এবার বলছে ছোট হাড়ের নাম, তো উত্তর হচ্ছে স্টেপিস। আর এখানে ফিমার যেটা আছে সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার। আর ছোট হাড়ের নাম কি? স্টেপিস। ঠিক আছে? স্টেপিস, মেলিয়াস আর ইনকাস। ঠিক আছে? এটা মধ্যগণ্ডে থাকে। পরে কোশ্চেন নাম্বার 47, HIV কোন রোগ সৃষ্টি করে? যক্ষা, এইডস, ডেঙ্গু, ম্যালেরিয়া। উত্তর হচ্ছে HIV এইডস রোগ সৃষ্টি করে। এইডসের ফুল ফর্ম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। তাহলে কী বললাম? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। আর HIV ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ক্লিয়ার? তাহলে এইডস মানে HIV রোগ কোন রোগ সৃষ্টি করে? এইডস রোগ সৃষ্টি করে। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 48, রক্ত সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে? হার্ভে, এর পুরো নাম হচ্ছে উইলিয়াম হার্ভে, ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল। রক্ত সঞ্চালন তত্ত্বের প্রবক্তা হচ্ছে উইলিয়াম হার্ভে বা হার্ভে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, হার্ভে। ক্লিয়ার? পরে বলছে কোশ্চেন নাম্বার 49, মানবদেহে সবচেয়ে বড় কোষ কোনটি? স্নায়ুকোষ, পেশিকোষ, ডিম্বাণু, আরবিসি। মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে ডিম্বাণু। স্ত্রীদেহে যেটা বর্তমান ডিম্বাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু সৃষ্টি হয়। এই ডিম্বাশয় একটা মিশ্র গ্রন্থি। ঠিক আছে? আর মেয়েদের দেহে যে হরমোন ক্ষরিত হয় সেটা হচ্ছে প্রোজেস্টেরন আর হচ্ছে ইস্ট্রোজেন। আর ছেলেদের দেহে থাকে টেস্টোস্টেরন। জীববিজ্ঞানের আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেন, আবার বলছি এই ক্লাসের লাস্ট কোশ্চেন, জীববিজ্ঞানের জনক হিসাবে পরিচিত কে? জীববিজ্ঞানের জনক হিসাবে পরিচিত কে? অ্যারিস্টটল, ডারউইন, মেন্ডেল, লিনিয়াস। উত্তর হচ্ছে অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনক হিসাবে পরিচিত হচ্ছে অ্যারিস্টটল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমার 50টি কোশ্চেন নিয়ে আলোচনা, সাথে বেসিক কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি সবার ক্লাসটা ভালো লাগলো। তো এখানে আমি তোমাদেরকে বলতে চাই যে যারা 2026-এ এক্সাম দিয়েছো কিন্তু পরীক্ষা ভালো হয়নি, তো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, টার্গেট করো 2027-কে। 2027-এর এক্সাম, এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তো তোমাদেরকে কী কী ফলো করতে হবে, তোমাদের সঙ্গে কী কী রাখতে হবে? বেসিক্যালি তোমাদেরকে ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে বইগুলো আছে, ওই বইগুলোর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পৃষ্ঠা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকে ফলো করা হয়। তো তারপরে একটু অ্যাডভান্স লেভেলে আমরা পড়াশোনা করব 11-12-এর কোশ্চেন আনসার নিয়ে। আগে যদি আমি বেসিকটা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমার 11-12-এর বই পড়তে কোনো অসুবিধা হবে না। এবং তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে পরীক্ষাটা হয়ে গেছে রবিবারে, সেই পরীক্ষাটাতে যে কোশ্চেনের লেভেলটা কেমন ছিল। কোশ্চেন কিন্তু আগের মতন হচ্ছে না, কোশ্চেনের লেভেল কিন্তু চেঞ্জ হয়েছে, কোশ্চেনের লেভেল কিন্তু একটু পাল্টেছে। তাই আমাদেরকে সেভাবে পড়াশোনা করতে হবে, যে কীভাবে পড়াশোনা করলে আমাদের সুবিধা হবে তার একটা রোড ম্যাপ বানাতে হবে, যে আমি সপ্তাহে এই দিন জীবনবিজ্ঞান পড়ব, এই দিন ভৌতবিজ্ঞান পড়ব এবং বাকি দিন অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে? তো প্রথম থেকে যদি আমরা এখন থেকে যদি 2027-এর জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি, তাহলে কিন্তু পরীক্ষার আগে আমাদেরকে টেনশন করতে হবে না যে কেমন কোশ্চেন আসতে পারে, কেমন হবে। তো আমরা প্রতিদিন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান নিয়ে ক্লাস করব এবং বেসিক থেকে শুরু করব। মানে যেমন আমরা ছোটোবেলায় একটা বাচ্চাকে অ আ ক খ পড়াই, তারপরে আম জাম এরকম করে শেখাই, ঠিক সেম এখানেও আমরা 8 থেকে 10 পর্যন্ত পুরো সিলেবাস কমপ্লিট করব জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের। তারপর আমরা শুরু করব 11-12-এর কোশ্চেন আনসার। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা আশা করি সবাই ভালো লাগলো। সকলেই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।